অভিষেক বন্দ্যোপাধ্যায় দলটাকে তিলে তিলে শেষ করে দিয়েছেন। তৃণমূল হারতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। তার কথায় দলনেত্রীর কাছ অব্দি পৌঁছানো যায়নি। মাঝখান থেকে আইপ্যাকের মতো সংস্থা কর্মীদের মধ্যে বিভাজন তৈরি করেছে। সরাসরি অভিযোগ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় দলটাকে কর্পোরেট হাউসের মতো নিয়ে গিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো উপায় ছিল না, তাকে ধৃতরাষ্ট্রের মতো আটকে রাখা হয়েছিল। তিনি আরো বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে অনেকবার হোয়াটসঅ্যাপে মেসেজ করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বলেছেন, কিন্তু মানিয়ে নিয়ে চলতে বলেছেন। আইপ্যাক নিয়েও মুখ খুলেছেন কৃষ্ণেন্দু। তার কথায় আইপ্যাক খুব বিপজ্জনক। নেতাদের থেকে শুধু টাকা তুলে পোস্ট দেওয়া আইপ্যাকের কাজ। তাই আমি তো বলছি অভিষেক ব্যানার্জি, কারণ যে দলটাকে ও নিয়ে গেছে যেভাবে কর্পোরেট হাউসের মতো, এখানে বাংলাতে এগুলো কর্পোরেট হাউসে চলে না। মুখ্যমন্ত্রীর কোনো উপায় নাই, মুখ্যমন্ত্রী ধৃতরাষ্ট্রের মতো আটকে রেখে দেওয়া হয়েছে। আমিও নিজে হোয়াটসঅ্যাপ করেছি, অনেক সময় মেসেজ করেছি, যা খুশি তাই করেছে। টিকিটের জন্য 5 কোটি চাওয়া হয়েছিল বলেও বিস্ফোরক দাবি করে তৃণমূল ছাড়ার ঘোষণা করেছেন মনোজ তিওয়ারি। রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা প্রাক্তন ক্রিকেটার মনোজ তিওয়ারির দাবি, রাজ্যের নির্বাচনী ফলাফল তিনি একেবারে অবাক হননি। তার কথায় পুরো দল যখন দুর্নীতিতে জড়িয়ে পড়ে, কোনো উন্নয়ন না করে, দুর্নীতির রাজনীতি করে, তখন এই ধরনের ফলাফলই হয়।